তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে আজকে মানে বুধবারে তাকে বিধানসভায় শারীরিক নিগ্রহ করার চেষ্টা করা হয়েছে, ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা করা হয়েছে। এবং কে সেই চেষ্টা করেছেন তৃণমূলের এক বিধায়ক, পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি। তপন চ্যাটার্জির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে এর আগেও তিনি তাকে এইভাবে ফিজিক্যালি মানে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেছিলেন এবং এদিন ফের করলেন। আর করলেন কোথায়? বিধানসভার লবিতে। এখন শুভেন্দু অধিকারীদের যেটা দাবি যে তাকে দমাতে, তাকে আটকাতে তৃণমূলের তরফে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আর সেই ষড়যন্ত্রটা হচ্ছে বিরোধী দলনেতাকে ভয় দেখানো, যাতে বিরোধী দলনেতা বিধানসভার মধ্যে কোনো প্রশ্ন না করতে পারেন, কোনো প্রশ্ন করতে যাতে ভয় পান। এবং এই যে বিজেপির অভিযোগ, এই অভিযোগের পরেই যথারীতি রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল হয়ে উঠেছে যে বিধানসভার মতো একটা জায়গায় এ ধরনের একটা ঘটনা ঘটছে। অন্তত শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি বিধায়কদের তেমনই দাবি। পাশাপাশি বিজেপির বিধায়করা যেটা দাবি করছেন যে বিধানসভায় বিজেপিকে শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখই খুলতে দিচ্ছেন না, কোনো প্রশ্নই করতে দিচ্ছেন না, এবং বিজেপি যাতে কোনো প্রশ্ন করতে না পারে তার জন্য সব রকমের ষড়যন্ত্র করছেন। এবং জোর করে যদি বিজেপি কোনো প্রশ্ন তোলেও, তা সে নারী সুরক্ষা হোক কিংবা অন্য কিছু, তাহলে সেই প্রশ্ন শোনার জন্য মুখ্যমন্ত্রী ইচ্ছে করে বিধানসভায় নাকি হাজির থাকছেন না। তিনি কিন্তু ইচ্ছে করে বিধানসভা এড়িয়ে যাচ্ছেন যাতে শুভেন্দু অধিকারীদের অর্থাৎ বিরোধী দল বিজেপির কোনো প্রশ্নের মুখোমুখি তাকে হতে না হয়। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা, যে একদিকে যখন তৃণমূলের সাংসদ সংখ্যা বাড়ার পর তারা সংসদে গিয়ে, লোকসভায় গিয়ে বিজেপিকে একেবারে তুলোধনা করার চেষ্টা করছে, বিজেপির উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ছে, উল্টো দিকে তখন কিন্তু বিধানসভায় বিরোধীদের মুখ বন্ধ করার একটা অভিযোগ কিন্তু আসছে, বিরোধীদের চেপে রাখার, দমিয়ে রাখার কিন্তু একটা প্রশ্ন উঠছে। আর ঠিক এই জায়গাটাতেই শুভেন্দু অধিকারীর এদিনের যে দাবি যে তাকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করা হয়েছে তৃণমূলের এক বিধায়কের তরফে, সেই দাবি কিন্তু অনেক প্রশ্নই তুলে দিচ্ছে যে তাহলে কি এবার বিজেপিকে দমাতে তৃণমূল অর্থাৎ শাসক দল শারীরিক আক্রমণের কৌশল নিচ্ছে? মুখ বন্ধ করতে কি এবার একেবারে বিধানসভার মধ্যেই মারপিটের খেলা খেলতে চাইছে? এই প্রশ্নটা উঠছে, কেননা শুভেন্দু অধিকারী এদিন যে দাবিটা করেছেন বন্ধুরা সেটা শুনুন। এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারীত্ব, সম্ভ্রম, ইজ্জত, সম্মান, অধিকার? আমি দেখতে পাচ্ছি না সেই মায়েদের সম্মান বেশি, যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা, তার বিধানসভা, তার শাসক দল, তার সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। বন্ধুরা, বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে তাকে কিন্তু বারবার একটা হেনস্থা করার চেষ্টা চলছে। শুভেন্দু অধিকারীকে যে বারবার হেনস্থা করার চেষ্টা চলছে শাসক দলের তরফে, সেটা কিন্তু নতুন কিছু নয়। কিন্তু নতুন যেটা বিষয় হচ্ছে যে হেনস্থাটা এতদিন
বাইরে করা হতো, রাস্তাঘাটে করা হতো, সেটাই এখন খোদ বিধানসভার মধ্যে ঘটছে। এমনটাই কিন্তু দাবি করছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতারা। এবং শুধু তাই নয়, পুরো ব্যাপারগুলো কিন্তু ঘটছে একেবারে মিডিয়ার ক্যামেরার সামনে। মিডিয়ার সামনেই কিন্তু সেই যে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে তৃণমূলের বিধায়ক, পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি, তিনি একেবারে বিধানসভার লবিতে মিডিয়ার ক্যামেরার সামনে এবং বিজেপির অন্যান্য বিধায়কদের সামনে এই কাণ্ডটা করেছেন। এখন পাল্টা প্রশ্ন উঠতেই পারে যে সত্যি সত্যি কি এমনটা ঘটেছে? সত্যি সত্যি কি তৃণমূলের ওই যে বিধায়ক তপন চ্যাটার্জি, তিনি কি সত্যি সত্যি শুভেন্দু অধিকারীকে সেই ধরনের কোনো আক্রমণ করেছেন? তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক যে তৃণমূলের সেই পূর্বস্থলীর বিধায়ক তিনি কি বলছেন। আপনাকে জিজ্ঞেস করি, আমি বলি চিটিং বাজ, মিথ্যে কথা বলছেন, ইউ আর লায়ার। যে মাকে বলে বেগি বিবি, মাকে বলে বেগম, ওর সঙ্গে এসছে ভালো, তারপর কি করবে? অটোমেটিক মা বল, তাকে বিবি বলে, বেগম বলে, এটি কি শুনবো দেখার থেকে? বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে তপন চ্যাটার্জি, তার একটা বক্তব্য আছে। আর তার বক্তব্যটা কি? যতটুকু বোঝা গেল যে তিনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় শুভেন্দু অধিকারী মা বলতেন, তাকে এখন তিনি বেগম বলছেন, বিবি বলছেন। আর সেটাই নাকি তপন চ্যাটার্জির রাগের কারণ। সেই রাগেই তিনি শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গিয়েছিলেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তপন চ্যাটার্জি স্বীকার করছেন তিনি শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গিয়েছিলেন। নিজের গায়ের ঝাল ঝাড়তে তিনি শুভেন্দু অধিকারীর দিকে এগিয়ে গিয়েছিলেন, এটা কিন্তু তপন চ্যাটার্জি স্বীকার করছেন। এখন কথা হচ্ছে যে কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা না বলেন, তাহলে কি তাকে এইভাবে আক্রমণের মুখে পড়তে হবে? শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলে থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেছেন, কি বলেছেন, কিন্তু এখন তিনি বিজেপিতে। ফলে শুভেন্দু অধিকারীকে কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতে হবে? এইরকমই কিন্তু একটা প্রশ্নচিহ্ন এদিন এই যে তৃণমূলের পূর্বস্থলীর বিধায়ক, সেই বিধায়ক কিন্তু তুলে দিয়েছেন, তপন চ্যাটার্জি কিন্তু তুলে দিয়েছেন। আর সব থেকে বড় যেটা কথা, যে জিনিসটাকে সামনে রেখে, যে কথাটাকে সামনে রেখে এদিন তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, সেইটা কিন্তু ঘুরে ফিরে সেই সংখ্যালঘুদের দিকে খুঁচিয়ে তোলার একটা কিন্তু ইঙ্গিত বলে কিন্তু অনেকে মনে করছেন। অনেকেই কিন্তু মনে করছেন যে বিজেপিকে, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে সংখ্যালঘুরা, এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় যাতে একেবারে বিষ নজরে দেখে, সেই ধরনের কিন্তু একটা রণকৌশল বলুন কিংবা ষড়যন্ত্র, সেই রণকৌশল কিন্তু তৈরি করা হয়েছে। এবং তপন চ্যাটার্জির এদিনের যে ব্যবহার শুভেন্দু অধিকারীর প্রতি, তাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকদের কিন্তু একাংশ মনে করছেন। আর এখানেই কিন্তু শুভেন্দু অধিকারীদের, বিজেপি বিধায়কদের যেটা দাবি, যে বিধানসভায় কিন্তু তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তাদের উপরে কিন্তু শারীরিক নিগ্রহের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সেই সম্ভাবনা যাতে সত্যি না হয়, তার জন্যই কিন্তু বিজেপি বিধায়কদের এই প্রতিবাদ। আর এই প্রতিবাদ নিয়ে বন্ধুরা আপনাদের কি বক্তব্য? আপনাদের বক্তব্য অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।